লেন্স কাকে বলে দেখো। লেন্স হলো একটা গোলকের অংশ। লেন্স কি একটা লেন্স কি কাকে বলে দেখো। লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে লেন্স বলে। লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে লেন্স বলে। এখন দেখো লেন্সের প্রকারভেদ। লেন্স প্রধানত দুই ধরনের। লেন্স কয় ধরনের? দুই ধরনের। লেন্সের প্রকারভেদ। লেন্সের প্রকারভেদ। লেন্স হলো কয় ধরনের? দুই ধরনের। লেন্স হলো কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর দেখো উত্তল লেন্স, আর দুই নম্বর কি? অবতল। এই দুই নম্বর কি? দুই নম্বর কি? অবতল লেন্স। তো উত্তল লেন্স কোনটা তুমি বুঝবে কিভাবে? উত্তল লেন্স কিরকম? না, ওটা দর্পণের ক্ষেত্রে ফাড়া ভিতরে থাকে। এটা হলো উত্তল লেন্স। তাহলে কি লেন্স? উত্তল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের প্রান্তভাগ সরু। এটা কি? প্রান্তভাগ সরু। সরু মানে চিকন। মধ্যভাগ পুরু। মধ্যভাগ কি? পুরু। তাকে বলা হয় কি? উত্তল লেন্স। তাহলে এটা হলো উত্তল লেন্স। এটা কি লেন্স? আর উত্তল লেন্সটা ব্যবহার করা হয় দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। উত্তল লেন্সটা কোথায় ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। চোখে দুই ধরনের ত্রুটি দেখা যায়। একটা হলো হ্রস্ব দৃষ্টি, আর একটা হলো দীর্ঘদৃষ্টি। হ্রস্ব দৃষ্টি কোনটা? যেটা কাছের বস্তু দেখা যায় কিন্তু দূর থেকে বস্তু দেখা যায় না, এটা হলো হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করি। এবং দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে যারা দূর থেকে দেখে, কাছ থেকে দেখে না, সেটা হলো কি? দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা। তাহলে উত্তল লেন্স কাকে বলে আমরা বলতে পারবো। কেমন? উত্তল লেন্স হলো যে লেন্সের প্রান্তভাগ সরু বা চিকন, মধ্যভাগ পুরু, তাকে বলা হয় উত্তল লেন্স। পরীক্ষা আসতে পারে উত্তল লেন্স কি? যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু, তাকে উত্তল লেন্স বলে। এখন দেখো অবতল লেন্স। অবতল লেন্সের গঠনটা প্রায় এরকম। এটা হলো অবতল লেন্স। অবতল অবতল লেন্স কেমন? তো অবতল লেন্স কাকে বলে? দেখো এই মধ্যভাগ কিন্তু সরু। মধ্যভাগ কি? সরু মানে চিকন। আর প্রান্তভাগ হলো কি? পুরু বা মোটা। অর্থাৎ যে লেন্সের প্রান্তভাগ পুরু, মধ্যভাগ সরু, তাকে কি বলা হয়? অবতল লেন্স। তাকে কি বলা হয়? অবতল লেন্স। নিশ্চয় আমরা এগুলো বুঝতে পেরেছি। এখন দেখো যেটা করাচ্ছে আমি লেন্সের, এগুলোর তোমার কোথায় ব্যবহার করা হয়? এই যে উত্তল লেন্স, অবতল লেন্স কোথায় ব্যবহার করা হয়, আমরা কেন ব্যবহার করব? তো আমরা জানি চোখের মধ্যে দুই ধরনের ত্রুটি দেখা যায়। একটা হলো হ্রস্ব দৃষ্টি। একটা হলো কি? হ্রস্ব দৃষ্টি। আর একটা হলো দীর্ঘ দৃষ্টি। তো দেখো চোখের গঠনটা দেখো। এটা হলো চোখের একটা প্রাথমিক গঠন, মানে চোখের এটা প্রাথমিক গঠন। এই অংশটাকে বলা হয় চোখের রেটিনা। এই কি বলা হয়? রেটিনা। এর নাম কি? রেটিনা। যেখানে আলো এসে পড়লে আমরা কোন একটা বস্তু বা ব্যক্তিকে দেখতে পাই, এটা হলো কি? রেটিনা। তো দেখো এখানে কিন্তু একটা লেন্স পড়া থাকে। এখানে কি থাকে? লেন্স পড়া থাকে। যখন আমি কোন একটা বস্তুকে দেখব, বস্তু থেকে কিন্তু আলো আসবে। যখন আমরা কোন একটা বস্তু দেখবো, বস্তু থেকে আলো আসবে। আলো এসে সেটা যদি রেটিনায় মিলিত হয়, সেটা যদি কোথায়? রেটিনায় যদি মিলিত হয়, তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। অর্থাৎ কোন একটা বস্তুকে দেখতে হলে ওই বস্তু থেকে আলো এসে লেন্সে পড়বে, লেন্স থেকে রেটিনায় পৌঁছাবে, রেটিনা থেকে আবার ওই বস্তুতে গিয়ে পৌঁছালে তখন আমরা ওই বস্তুটা দেখতে পারি।
এটা হলো সাধারণ মানুষের, যাদের কোনো চোখের কোনো ত্রুটি নাই, তাদের চোখ কিন্তু এরকম, চোখের ভেতরের গঠনটা কিন্তু এরকম। কিন্তু যারা কাছ থেকে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, তখন তাদের চোখের গঠনটা কিরকম থাকে দেখো। তখন তাদের চোখের গঠনটা হলো এরকম, এখানে লেন্স থাকে, এটাকে বলা হয় রেটিনা। তার নাম কি? রেটিনা। কোন একটা বস্তু থেকে আলো আসবে, এসে দেখো সাধারণ মানুষ, এটা হলো সাধারণ মানুষের ক্ষেত্রে রেটিনা এসে যখন আলো পৌঁছায় তখন সে বস্তুটা দেখতে পারে। কিন্তু একজন ত্রুটিযুক্ত মানুষ কেন দেখে না? দেখো, বস্তু থেকে আলো এসে রেটিনা মিলিত হওয়ার কথা, রেটিনা মিলিত হওয়ার কথা না, ওকে রেটিনা মিলিত হয়েছে? রেটিনা মিলিত হয় না, রেটিনা থেকে একটু আগে মিলিত হয়েছে। আগে মিলিত হলে সে কাছের জিনিস দেখবে কিন্তু দূরের জিনিস দেখতে পারবে না। কেমন? তখন যখন তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তোমাকে দেখো একটা লেন্স ব্যবহার করতে বলবে, আর তোমার যেহেতু আলোটা রেটিনায় গিয়ে পৌঁছায় নাই, তাহলে তুমি দেখতে পারতেছো না। যখন তুমি ডাক্তারের কাছে যাবে, তার মানে ডাক্তার ধরে নেবে তোমার হ্রস্ব দৃষ্টিতে তুমি আক্রান্ত। কেমন? তখন ডাক্তার কি করবে? এখানে একটা অবতল লেন্স বসাই দিবে। কি লেন্স? অবতল লেন্স যখন বসাই দিবে, ওই যে আলোটা তোমার যে আগে মিলিত হয়েছিল, রেটিনার আগে মিলিত হয়েছিল, তখন সেটা আর কি আগে মিলিত না হয়ে সোজাসুজি গিয়ে রেটিনায় মিলিত হবে। তখন হ্রস্ব দৃষ্টি আক্রান্ত ব্যক্তি ওই দূর থেকেও বস্তুটা দেখতে পারে। এটা হলো অবতল লেন্সের ক্ষেত্রে, না? মানে অবতল লেন্সের ক্ষেত্রে হ্রস্ব দৃষ্টিতে যারা আক্রান্ত, তাদের সমস্যা হয় কি, তাদের রেটিনার আগে কিন্তু আলোটা মিলিত হয়ে যায়। তখন তুমি ডাক্তারের কাছে যখন দেখো, ডাক্তার তোমার চোখ পরীক্ষা করে, তখন ডাক্তার কি করবে? একটা যখন অবতল লেন্স বসিয়ে দিবে, যেটা আগে মিলিত হয়েছে সেটা আর আগে মিলিত হবে না, সেটা রেটিনা মিলিত হবে। তখন তুমি আগের মতো দেখতে পারো। এটা হলো হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে। যারা কাছের বস্তু দেখতে পারে, দূরের বস্তু দেখতে পারে না, তখন তাদের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। এখন দেখো আরেকটা যেটা দেখাচ্ছি, সেটা হলো দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। সে কাছের বস্তু দেখে না, দূরের বস্তু দেখে, তখন তার চোখের গঠনটা কিরকম থাকে? এরকম থাকে প্রায় অনেকটা। এদিকে কিন্তু একটা লেন্স পরানো থাকে, আলোটা দেখো কোথায় মিলিত হয়, এটা না হলো রেটিনা। তা আলোটা কি রেটিনা মিলিত হয়েছে? এই আলোটা কি রেটিনা মিলিত হয়েছে? রেটিনা মিলিত হয়নি। তখন যখন তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তোমার চোখ পরীক্ষা করবে। চোখ পরীক্ষা করার পর ডাক্তার তোমাকে একটা পরামর্শ দিবে, যে বলবে যে তুমি দূর থেকে জিনিস দেখতে পারো না, কিন্তু কাছ থেকে তুমি দেখতে পারো। কারণ কি? তোমার আলোটা রেটিনার বাইরে মিলিত হয়, এই জন্য তুমি দেখতে পাও না সাধারণত। তখন তোমার ডাক্তার কি করবে? এখানে তোমাকে একটা উত্তল লেন্স পরাই দিবে। কি লেন্স? উত্তল লেন্স যখন পরাই দিবে, তখন এই যে রেটিনা, যেটা তোমার রেটিনার বাইরে মিলিত হয়েছিল, সেটি এখন এখন পুরো মিলিত হবে, রেটিনা মিলিত হবে। তখন তুমি কি করতে পারবে? ওই বস্তুটা দেখতে পারবে। অর্থাৎ মোট কথা হলো, আমরা যদি কাছের বস্তু দেখতে পাই, দূরের বস্তু দেখতে না পারি, তখন সেটা হলো হ্রস্ব দৃষ্টি। আর কেউ যদি হ্রস্ব দৃষ্টিতে আক্রান্ত হয়, তখন তাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর কেউ যদি দীর্ঘদৃষ্টিতে আক্রান্ত হয়, তখন তাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এটা বুঝতে পেরেছি? এখন দেখো যে অংশগুলো আলোচনা করতেছি, দেখো এখন লেন্সের জিনিসগুলো আমরা একটা আলোচনা করবো। দেখো লেন্সের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হ্যাঁ, লেন্সে মানে উত্তল লেন্সের বিম্ব কিভাবে গঠিত হবে। দেখো এটা হলো একটা উত্তল লেন্স। এটা হলো কি লেন্স? উত্তল লেন্স। তো প্রথম উত্তল লেন্সের বিম্ব গঠন করা খুব সহজ। তো প্রথম তোমার কি জানতে হবে? দেখো এই মাঝামাঝি এই অংশটাকে বলা হয় সি। সি মানে হলো আলোক কেন্দ্র। সি হলো কি? আলোক কেন্দ্র। সি হলো কি? আলোক কেন্দ্র। আর এটা হলো প্রধান ফোকাস, এফ। এটা হলো কি? প্রধান ফোকাস। এটার নাম কি? এফ। তো এখান থেকে এটা যতটুকু দূরত্ব, ঠিক ততটুকু করে আমি এখানে কেটে নিব। তাহলে মনে করতেছি এখানে পাবো। এটা যদি এফ হয়, তাহলে এটা এফ এর দ্বিগুণ, এটা হলো 2f।
তাহলে কত 2f। এটাকে চাইলে আমি আর একটু পদ্ধতি করতে পারি। তাহলে এটা যদি f হয়, যখন আমি ঠিক সোজাসুজি যখন কেটে নিব তাহলে এই জায়গায় এটাকে হলো কত 2f না। তখন আমি দর্পণ এবং লেন্সের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। দর্পণ আমি বলছিলাম কি প্রথম পজিশনকে 1 ধরবে, 2 ধরবে, 3 ধরবে, এরকম বলছিলাম। কিন্তু লেন্সের ক্ষেত্রে কিরকম ধরতে হবে দেখো। লেন্সের ক্ষেত্রে এটা কত নাম্বার পজিশন? এটা হলো 6, এটা হলো 5, 4, 3, 2, 1। এভাবে কল্পনা করতে হবে। দেখো দেখো তো 6 নাম্বার পজিশন। আচ্ছা দেখো, মানে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি অংশটাকে কি বলবো? 6 নাম্বার পজিশন না। প্রধান পজিশন এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা হলো 1। তোমার এটা জানতে হবে আগে না। এটা হলো কত নাম্বার? 6 নাম্বার পজিশন। প্রধান ফোকাস 5 নাম্বার পজিশন। এরপরটা কত? 4 নাম্বার পজিশন। এরপরটা কত? 3 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন না। এরকম না? তো এখন দেখো বিম্ব গঠন করার ক্ষেত্রে আমি বলছিলাম দেখো, বস্তু যদি একে থাকে বিম্বটা হবে কোন দিকে? একে থাকলে বস্তুর দিকে। একে থাকলে কোথায়? বস্তু যেদিকে আছে সেদিকে বিম্ব গঠিত হবে না। একে থাকলে কোথায়? বস্তু দিকে। আর যদি 2 থাকে কোথায় হবে? 4। আর 3 থাকলে কোথায় হবে? 3। আর যদি 4 থাকে কোথায় হবে? 4 থাকলে কোথায় হবে? 2 না। আর 5 থাকলে কোথায় হবে? হ্যাঁ, আগে তুমি এগুলো জেনে রাখো, ঠিক আছে? আগে এগুলো করাবো, পরীক্ষা এগুলাই আসে এমন। তো আমি তোমাদের একটা দেখাচ্ছি দেখো, দেখো কিরকম। তাহলে আমি একটা লেন্স আঁকবো। দেখো প্রথমে এই দেখো, এটা হলো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র না। আর এটা হলো প্রধান, এটা হলো সি মানে আলোক কেন্দ্র। এটা হলো কি প্রধান ফোকাস এফ। আর এটা হলো কত 2f। আর এটা হলো কত 2f না। মনে করে এই জায়গায় মনে করো কি আছে? বস্তুটার জায়গা আছে। প্রধান কাছে প্রধানকে সমান্তরাল আলো আসবে, এসে প্রধান ফোকাস দিয়ে যাবে না। এরপর দেখো আরেকটা কোনটা দেখো, বস্তু থেকে আলোক কেন্দ্র দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে